হ্যালো এভরিওয়ান, আমি এখন রয়েছি যাদবপুরে। আর যাদবপুর থেকে এখন যাচ্ছি হচ্ছে রবীন্দ্র সদনে। আজ হলো 15 মে। তো এখানে আমি, কল্লোলদা আর সোনু তিনজনে মিলে যাচ্ছি রবীন্দ্র সদন মুক্ত মঞ্চে। তো যাচ্ছি এই কারণে, আমাদের আরেক বন্ধু সোহিনী আজকে মুক্ত মঞ্চে কিন্তু মানে কবিপক্ষের একটা প্রোগ্রাম চলছে, তো সেখানে ও পারফর্ম করবে। তো তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই হয়তো সেই প্রোগ্রাম দেখে থাকতে পারো। যাই হোক, তো তোমাদের সাথে কিছু কিছু ক্লিপিং, পুরোটা না হলেও কিছু কিছু ক্লিপিং শেয়ার করব। সৈনী ভীষণ ভালো গান করে। আমরা একসাথে ইউনিভার্সিটিতে গান শিখতাম, গান ওখানে পড়তাম। যাই হোক, তো চলো কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব। এখন তো যাচ্ছি, মোটামুটি কাছাকাছি চলেই এসেছি। তো আমরা তিনজনে যাচ্ছি। প্রিয়াঙ্কার অফিস রয়েছে বলে প্রিয়াঙ্কার যেতে পারলো না। চলো এরপর ওখানে গিয়ে দেখাচ্ছি। এরপর তো বেশ বাইরে চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। হঠাৎই লেফটে তাকাতে দেখলাম আমাদের কলকাতার বিড়লা মন্দির। সোনুকে বললাম, দেখ এটা হচ্ছে আমাদের কলকাতার বিড়লা মন্দির, আর যেটা কিন্তু আমাদের নাগপুরেও রয়েছে, স্বামী নারায়ণ মন্দির নামে হচ্ছে ফেমাস। তো যাই হোক, আমরা 2-3 বার গেছি ওখানে। যাই হোক, এবার আমরা যেটা প্ল্যান করে যাচ্ছিলাম যে সোহিনীর গান শুনবো, বাট ট্রাফিক জ্যাম আমাদের সেই প্ল্যানটাকে পুরো ভেস্তে দিল। এইভাবে ইউটার্ন নিতে নিতে আর এত দাঁড়িয়ে থাকতে থাকতে সেটা পুরো আধা ঘন্টার রাস্তা, মোটামুটি আমরা 1 ঘন্টা 15 মিনিটে গিয়ে পৌঁছেছি রবীন্দ্র সদনে। যাই হোক, একদম রবীন্দ্র সদনে ঢুকতেই চারিদিকটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর করে সাজানো ছিল, অপূর্ব লাগছিল। আর আমি যে কত বছর পরে এই জায়গাগুলোতে গিয়ে আসলাম, যেমন ভালো লাগছিল তেমনি যেন সব আগের স্মৃতিগুলো মনে করে যাচ্ছিল। বুকের ভেতরটা না একেবারে খালি হয়ে যাচ্ছিল, যে সব কিছু ছেড়ে আমি কত দূরে গিয়ে সব কিছু ছেড়ে পড়ে রয়েছি। তো যাই হোক, তারপরে তো একতারা মুক্ত মঞ্চ থেকে বেরিয়ে আসলাম, কারণ সোহিনীর গান তো আগেই হয়ে গিয়েছিল। বাইরেটা এসে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম ওই স্মৃতিটাকে রেখে দেওয়ার জন্য। অনেকেই হয়তো বলতে পারো যে আমি এই যে বললাম যে আমি সব কিছু ছেড়ে কোথায় গিয়ে পড়ে রয়েছি। হ্যাঁ, আমি নিজের জায়গাতেই রয়েছি, নিজের সংসারেই আছি, বাট এই গানের জায়গাটা ছিল আমার প্রাণ, আমার জীবন। কিন্তু সেটাকে একটা যার যেটা হবি, যার যেটা প্যাশন থাকে, সেটাকে ছেড়ে দিয়ে সেটা যদি সে ছেড়ে দেয়, তার ভেতরটা যে কী হয়ে যায় সে ছাড়া আর বোধহয় কেউ বুঝতে পারে না। যাই হোক, এরপরে তো বাইরে এসে আমরা সবাই মিলে লেমন টি খেলাম। লেবু চা খাওয়ার পরে নন্দনের সামনে আসলাম। এত ভালো লাগছিল দেখতে, চারিদিকটা খুব সুন্দর লাগছিল। বারবার মনে হচ্ছিল শুধু ভিডিও করি আর কিচ্ছু না। তো যাই হোক, সবার সাথে সোহিনীর মা বাবা কাকু কাকিমা সবাই এসেছিলো। সবার সাথে বেশ অনেকক্ষণ ধরে গল্পগুজব করে নিয়ে আমরা আমাদের যেখানে গাড়ি পার্ক করা ছিল সেখানে কিন্তু হাঁটা দিলাম। কারণ এই রবীন্দ্র সদন আর এই একতারা মুক্তমঞ্চের যে প্রোগ্রামগুলোর জন্য কিন্তু গাড়িগুলো সমস্ত অনেক অনেক দূরে পার্ক করে রাখা ছিল। তো যাই হোক, আমরা তো গাড়ির মধ্যে চলে আসলাম। আর এই দুটো মাথা যে এক হয়েছিল, কী যে করছিল সেটা বলে বোঝাবার জো নেই। যাই হোক, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। গাড়িতে ওঠা মাত্রই ওদের একটাই মূল কথা, সেটা ফ্লাইওভারের উঠে ওপরের কাজটা খুলে দিতে হবে গাড়ির। তারপর দেখো, সিটের উপর দাঁড়িয়ে পড়। এক সেকেন্ড আমি দেখতে পাচ্ছি না। শোনো বাট বি কেয়ারফুল। মস্তি কাকে বলে। তো আমরা এখন রবীন্দ্র সদন থেকে ফিরে এসেছি, ঠিক আছে। খেয়ে এসে ফিরে এসে এখানে চা খাচ্ছি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যেটা আমি না দেখিয়ে পারলাম না। সেটা হচ্ছে এই যে কল্লোলদা একটা হোয়াইট বোর্ড আর মার্কার নিয়ে বসেছে, ঠিক আছে। এখানে হচ্ছে কি কাল পরশু তরশু ফ্রাইডে, স্যাটারডে আর সানডে আমরা সবাই মিলে কোথায় যাব না যাব, কোনটা ম্যান্ডেটারি, সমস্ত কিছু, কি খাওয়া দাওয়া হবে না হবে, কোথায় যাওয়া হবে সকাল থেকে রাত পর্যন্ত, এখানে নাম্বার 1 নাম্বার 2 এরকমভাবে এখানে লেখা হচ্ছে। এখানে ফার্স্টেই লেখা হয়েছে কালীঘাট, তারপর সেকেন্ডে লেখা হয়েছে বোট রাইড। তোমাদের সাথে যদি এরকম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। কোনো বন্ধু বান্ধবদের মধ্যে বা ফ্যামিলির মধ্যে এরকম ভাবে সবাই একসাথে হলে যেরকম হোয়াইট বোর্ড। আমাদের 3 বান্ধবীর এতদিন বাদে 2022-এর পর আমরা প্রথম কলকাতাতে, তাও যদি
অনিবা তনুমিতা প্রিয়াঙ্কার দেখা হয়, আমার তো হয়ই না। তা এটা তোদের জন্যই সম্ভব হলো, মানে 22 সালের পর পিগলু বলছে সোনুর কাছে যাবো 3 বছর বাদে। আজকে আমাদের নতুন দাদা কল্লোলদা, ইনি হচ্ছেন সবকিছুর নেতা। এ আছে বলে হবে, আমার পর থেকে হতো না, আমার পর তো ভীষণ ঘোরায় আমাকে। এই ভিডিওটা সবাইকে ট্যাগ করা হবে, ঠিক আছে? শুভঙ্কর ভট্টাচার্যকে, দিব্যেন্দু সেনকে, সবাইকে ট্যাগ করা হবে, সবাই একটু শুনুক। যাই হোক, তো এখানে অনেক কিছু হচ্ছে। এখানে মনোপলি খেলা হচ্ছে, এই মহান দুই রথির, ঠিক আছে? এখানে একজনের চলছে হচ্ছে অফিস চলছে, এখানে একজনের, ঠিক আছে? আর আমরা এখানে বসেছি হচ্ছে এই হোয়াইট বোর্ড আর মার্কার নিয়ে 3 দিনের প্ল্যানিং করতে। আমি খুব এক্সাইটেড। কাল হচ্ছে 16 তারিখ বলে এইভাবে লেখা হচ্ছে ম্যান্ডেটরি কোনগুলো। কারণ বলে দিই যে আমি মোল্লাদ্দৌর মসজিদ শুধু টিউশনই করতে যাই, আমি কোথাও ঘুরতে যেতে পারি না। এইটা হচ্ছে আমার প্রথম তোদের সাথে এরকম ভাবে একটা প্ল্যান করে বেস্ট ট্রিপ, এবং সেটা তোদের জন্য, তোরা মানে সবার জন্য। আমি এগুলো মোটামুটি নাগপুরে আমার এগুলোরই হচ্ছে, মানে আমি কি বলবো, কি করে নিয়ে যাচ্ছি আমি স্মৃতি, মানে মেমোরিজ তো অবশ্যই রয়েছে, ওই বলে না এনার্জি নিয়ে যাচ্ছি, যে এনার্জি নিয়ে আমি বাকি আরো একটা বছর হচ্ছে কি কাটাবো। তো যাই তাহলে আমরা সকালবেলা 6টার সময় উঠে 6টা থেকে কি করবো সেগুলো পরপর লিখতে থাকি। চলো, ঘুম থেকে উঠে তাহলে আমরা ঘুম থেকে উঠার থেকে লেখা চলছে যে সকাল 6টার থেকে আমরা কি করব আপ টু সানডে সন্ধে পর্যন্ত। তো এখানে তো ভীষণ মজা করছি, আপনার সত্যি বলছি, মানে এই ট্রিপটা মানে সারা জীবন মনে হয়েছে কি মনে থাকবে। তো চলো, আজকে অনেক রাত হয়ে গেছে, এখন মোটামুটি বাজে হচ্ছে 9:30 বাজতে যাচ্ছে। এখন আমরা চা খাচ্ছি, মানে ডিনার এখনও করা বাকি রয়েছে, মানে এখনও পালক পনির হবে, রুটির বাইরে থেকে নিয়ে এসছি। তো এবার এতগুলো জিনিস করা বাকি রয়েছে, হোক না আজকে 12টা 1টা 2টো যতক্ষণই হোক, মানে একসাথে সবাই হয়েছি, মানে আজকে বিশাল হই হুল্লোড় হবে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।